হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আমরা সবাই হরিদেবপুরে মিলিত হয়েছি। তার সামনে আসে গৌর পূর্ণিমা মহোৎসব। তা সেই গৌর পূর্ণিমা সম্বন্ধে আমরা আলোচনা করব। গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি সম্বন্ধে আলোচনা করব। তা সবাই আমার পরে পরে বলবেন, জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। গৌরাঙ্গ মহাপ্রভুর জয় হোক, নিত্যানন্দ প্রভুর জয় হোক, অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক এবং সমস্ত গৌর ভক্তবৃন্দের জয় হোক। পূর্ণ ভগবান অবতরে যেই কালে, আর সব অবতার তাতে আসি মিলে। পূর্ণ ভগবান মানে কৃষ্ণ বা গৌরাঙ্গ মহাপ্রভুকে বলা হয় পূর্ণ ভগবান। সেই জন্য বলা হচ্ছে অবতার সার, গোরা অবতার। এই যত অবতার আছে সবাই গৌরাঙ্গ মহাপ্রভু থেকে আসে। আর কৃষ্ণকে বলা হয় অবতারী। সেজন্য ভাগবতে বর্ণনা করা হচ্ছে যে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দ্রিয়ারি ব্যাকুলং লোকং মিলয়ন্তি যুগে যুগে। যে কৃষ্ণ হচ্ছেন এতে চাংশ কলা পুংস, মানে চয় অংশ, সবাই হচ্ছে কৃষ্ণের অংশ। যত অবতার আছে তাদের অংশ বা কলা বলা হয়। আর কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। সেই ভগবান কখন আসেন? যখন ইন্দ্রের ওরি অর্থাৎ শত্রু এই জগতে বাধা বিঘ্ন করে, ভক্তদের ভক্তি করতে দেয় না, তখন ভগবান কি করেন? এই জড় জগতে অবতীর্ণ হন। সেই জন্য কৃষ্ণকে বলা হয় অবতারী। আর এখানে কি বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে, সেই ভগবান যখন আসেন আর সব অবতার তাতে আসি মিলে, মানে কৃষ্ণের শরীরের মধ্যে সমস্ত অবতার থাকে। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। যে প্রেমরস নির্যাস মানে ভগবত ভক্তিতে কি আনন্দ আছে, সেই আনন্দ আস্বাদন করবার জন্য ভগবান কৃষ্ণ তিনি চিন্তা করছেন, রে ব্রজগোপীরা আমার ভক্তি করে কি আনন্দ পায়, এই ভক্তিতে কি আছে। যেমন ভক্তরা নিরন্তর কি করেন? ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে নাম জপ করে কি আনন্দ পায়, নামে কি আছে। তা এখন আমরা যদি আস্বাদন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? নাম করতে হবে। সেরকম ভগবানের চিন্তা হচ্ছে, এই গোপীরা আমার সেবা করে আমার নাম করে কি আনন্দ পায়, তা আমাকে আস্বাদন করতে হবে। সেই জন্য ভগবান কি চিন্তা করলেন, যে শ্রেষ্ঠ ভক্তকে শ্রীমতী রাধা রানী, যে রাধা ভাব অঙ্গী করি ধরি তার বর্ণ, যে আমি রাধা রানীর অঙ্গকান্তি এবং তার যে ভক্তি ভাব আমি গ্রহণ করব, গ্রহণ করে অবতীর্ণ হব, হয়ে এই জগৎবাসীর কাছে ভক্তি বিষয়ে আমি প্রচার করব। যে শ্রেষ্ঠ ভক্ত শ্রীমতী রাধারানী, তার ভাব ভগবান গ্রহণ করলেন, গ্রহণ করে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এই কলিযুগে অবতীর্ণ হলেন। সেই জন্য বলা হচ্ছে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন। যে ভগবত ভক্তির আনন্দ আস্বাদন করবার জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু রূপে
অবতীর্ণ হলেন। আর কি রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। রাগমার্গের ভক্তি, রাগমার্গের ভক্তি মানে স্বতঃস্ফূর্ত ভক্তি। কাউকে বলতে লাগবে না যে আপনি জপ করুন, ভগবানের সেবা করুন, ভগবানের নাম করুন, এসব বলতে লাগবে না। স্বতঃস্ফূর্ত যে কেন আমি 16 মালা জপ করে বন্ধ রাখবো, বেশি করে ভগবানের নাম জপ করব, ভগবানের আরতি অনেকবার করব, ভগবানকে প্রণাম বহুবার করব, ভগবানের সেবা খুব ভালো করে করব। তাইভাবে ভগবত ভক্তির বিষয়ে লোভ জন্মাবে, লালসা জন্মাবে, যে আমি নিরন্তর এই নিয়ে মগ্ন থাকব। এইভাবে রাগমার্গে যে ভক্তি স্বতঃস্ফূর্ত, সেই জন্য কুন্তিদেবী বলছেন হেতু কি অপ্রতিহতা, যে কোনো প্রকারের হেতু থাকবে না, যে এর বিনিময়ে আমি ভগবানের ভক্তি করব। আর অপ্রতিহতা মানে কোনো কিছুর দ্বারা ভক্তি রুদ্ধ হবে না। যেমন নানা প্রকারের বাধা বিপত্তির সম্মুখীন আমরা হই, কিন্তু ভগবত ভক্তি, রাগমার্গের ভক্তি এরকম, যত বাধা বিপত্তি আসুক না কেন কোনো কিছুতেই সে ভক্তি বন্ধ হবে না। নিরন্তর ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করতে থাকবেন, ভগবানের সেবার প্রতি আকৃষ্ট হতে থাকবেন। তা সেই রাগমার্গের ভক্তি এই জড়জগতে প্রচার করবার জন্য ভগবান কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন।